عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم من حسن الإسلام المرء تركه ما لا يعنيه أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার অহেতুক কাজ থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদ শ্রেষ্ঠ জায়গার মধ্যে আসা বসা তৌফিক দান করেন সেজন্য শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। একবার ইহুদিরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন আইয়ুল বিকাই খায়র, রাসূলুল্লাহ আপনি বলেন দুনিয়ার কোন জায়গাটা সবচেয়ে উত্তম? তিনবার প্রশ্ন করলেন। এরপর জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে ওহী নিয়ে হাজির। তখন রাসূলুল্লাহ জবাব দেন খায়রুল বিকাই মাসাজিদুহা, সবচেয়ে দুনিয়ার মধ্যে উত্তম জায়গা হলো মসজিদ সমূহ। বুখারীর অন্য riwayate এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর নিকট সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ সমূহ এবং সবচেয়ে ঘৃণিত জায়গা হলো আসওয়াকুহা, বাজার সমূহ। বুখারীর riwayat। আমি আপনাদের সম্মুখে যেই কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করলাম সূরাতুল মুমিনুন, তো এই সূরার মধ্যে আল্লাহ কি নিয়ে আলোচনা করেন? আল্লাহ পাক এই সূরার মধ্যে কামেল মুমিন, সাকসেসফুল মুমিন, পূর্ণাঙ্গ মুমিন কারা, এই সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আলোচনা করেছে। তো পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য কিছু শর্ত আছে, গুণ আছে। মানুষের কাছে গুণের অনেক দাম, গুণওয়ালা মানুষকে সকলে পছন্দ করে। গুণওয়ালা জিনিস মানুষ অনেক টাকা হলেও কিনতে চায়। তো গুণের বড়তা ঠিক তেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আল্লাহ তাআলা সুমহান জান্নাত দান করবেন, এমনিতে দান করবেন, গুণ ছাড়া। অবশ্যই গুণের দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে জানিয়ে দিয়েছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা সফলকাম তারা, মুমিন যারা সফলকাম তারা। এর তরজমা ফাতহুল কাদির এর মধ্যে করা হয়েছে অবশ্যই মুমিনরা সফলকামী, অবশ্যই মুমিনরা সফলকামী। এখানে কদ যে শব্দটা আছে, কদ শব্দটা নাহুর কায়দা অনুযায়ী 5টি অর্থে ব্যবহার হয়। একটা হলো ফেলে মাজিয়ের শুরুতে কদ শব্দটা এসে নিশ্চয়তার অর্থ দেয়, আবশ্যকীয়তার অর্থ দেয়। এখানে যে কদ শব্দটা ব্যবহার হয়েছে এখানে তাকিদের জন্য ব্যবহার হয়েছে অবশ্যই মুমিনরা সফলকামী। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের সরদার যিনি, তিনি এই আয়াতের আফলাহা এর ব্যাখ্যায় এনেছেন। তিনি বলেন যারা তাওহীদের উপর বিশ্বাসী এবং একত্ববাদকে বিশ্বাস করে যারা জান্নাতে চলে গেছে, আফলাহা তারাই সফলকাম। তো কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিন যারা সফলকাম তারা। এখন মুমিন কারা? 7 গুণে গুণী যারা মুমিন হলো তারা, আল্লাহ তাআলা 7টা গুণের কথা আলোচনা করেছে।
7 গুণে গুণী যারা মুমিন হলো তারা, 7 গুণে গুণী যারা সাকসেসফুল মুমিন হলো তারা, পরিপূর্ণ মুমিন হলো তারা। 7টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার পরিপূর্ণ মুমিন বান্দাদের 1 নাম্বার বৈশিষ্ট্য হবে তারা নম্রভাবে বিনয়ী হয়ে দেহ এবং মনকে জমা করে নামাজ আদায় করবে। দেহ এবং মনকে একাকার করে তারা সালাত আদায় করবে। এটা হলো সাকসেসফুল মুমিনের 1 নাম্বার বৈশিষ্ট্য। পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য 1 নাম্বার গুণ কি? বিনয়ী ও নম্রতা সহকারে নামাজ পড়ে যারা মুমিন হলো তারা। 7 গুণে গুণী যারা মুমিন হলো তারা। 1 নাম্বার গুণ কি ভাই? 1 নাম্বার গুণ কি? বিনয়ী ও নম্রতা সহকারে সালাত আদায় করে যারা মুমিন হলো তারা। সুবহান। মুমিনের 1 নাম্বার বৈশিষ্ট্য কি? বিনয়ী ও নম্রতা সহকারে সালাত আদায় করে যারা মুমিন হলো তারা। এখানে খাশিউনের ব্যাখ্যা আদওয়ানুল বায়ানের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন এখানে খাশিউন দ্বারা উদ্দেশ্য হলো ভীত শান্ত হওয়া। কি হওয়া? ভীত শান্ত হওয়া। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। কই তারা না তাদের রবের ভয়ে তাদের পশমগুলা কম্পন করতে থাকে, দাঁড়ায় যায়। কার ভয়ে? এমন ভাবে তারা নামাজ পড়ে, ওই যেই নামাজের মধ্যে আসে কান্না, এমন ভাবে তারা সালাত আদায় করে। মুমিনের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিন নম্র ভদ্র সহকারে শান্ত এবং ভীত অবস্থায় নামাজ আদায় করে যারা মুমিন হলো তারা। ইবনে আব্বাস বলেন ভীত ও শান্ত হওয়া। ওই যেই নামাজের মধ্যে কান্না আসে, যেই নামাজের মধ্যে না চোখ থেকে টপকা টপকা পানি পড়ে, এই নামাজ আদায়, এইভাবে নামাজ আদায় করে যারা মুমিন হলো তারা। সুবহানাল্লাহ। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিনের, একটা হাদিস আছে, এরকম ভাবে ভীত এবং নম্রতা সহকারে নিজের মন এবং দিলকে একাকার করে নামাজ পড়ে যারা মুমিন হলো তারা। রাসূলুল্লাহ ইবনে মাজার 1023 নাম্বার হাদিস। ইবনে মাজার কত? 1023 নাম্বার হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন যারা তাদের দৃষ্টিকে অবনত রেখে বিনয় নম্রতা সহকারে সালাত আদায় করে, যতক্ষণ সালাত আদায় করে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি ওই বান্দার প্রতি ততক্ষণ থাকে। সুবহানাল্লাহ। যখন সে এই নম্রতা এবং বিনয়ী তার দৃষ্টি যখন নামাজের থেকে যখন সরে যায়, আল্লাহ তাআলার দিকে তাওয়াজ্জু হওয়া ছাড়া অন্য কোনো দিকে মাইল হয়ে যায়, তখন আল্লাহ তাআলার এই রহমতের দৃষ্টি উঠায় নেয়। বিনয় ও নম্রতা সহকারে সালাত আদায় করে যারা মুমিন হলো তারা, পরিপূর্ণ মুমিন হলো তারা। সুবহানাল্লাহ। মুমিন, পরিপূর্ণ মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য কি? তারা যখন নামাজ আদায় করবে তখন বিনয় ও নম্রতা সহকারে নামাজ আদায় করবে। যেই নামাজের মধ্যে কান্না আসে, যেই নামাজের মধ্যে নিজের দিল এবং মন এবং দিল এবং তল একাকার করে আল্লাহ তাআলার দিকে আল্লাহ তাআলার দিকে তাওয়াজ্জু হয়েই নামাজ আদায় করে। তো সাকসেসফুল মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। পরিপূর্ণ মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওই তারা অহেতুক অনর্থক কাজ এবং কথা থেকে বিরত থাকে। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য হলো অহেতুক কাজ এবং কথা থেকে বিরত থাকে যারা পরিপূর্ণ মুমিন হলো তারা। 2 নম্বর বৈশিষ্ট্য কি? অহেতুক অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকে যারা পরিপূর্ণ মুমিন হলো তারা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন এখানে লাগবের মধ্যে গান বাজনাও দেখেন, লাগবের মধ্যে গান বাজনাও দেখেন। এটা সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত। লাহওয়াল হাদিস লিউদিল্লা সাবি ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। যারা লাহওয়াল হাদিসকে ক্রয় করে, লাহওয়াল হাদিস হলো গান বাজনা, বিগাইরি ইলম, তাদের ইলম নাই। তাহলে অনর্থক কথা এবং কাজের মধ্যে লাহওয়াল হাদিস, গান বাজনাও কি দেখেন। কে বলেছে? রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা।
ওই লাগ এমন কাজ এবং কথাকে বলি যার মধ্যে কোনো কি নাই, ফায়দা। এটার উপর ইহুদি খ্রিস্টানরা আমল করছে, কিন্তু মুসলমানরা আমল করছে। বর্তমান আমাদের মুসলিম কান্ট্রিগুলির মধ্যে, দেশগুলির মধ্যে অনর্থক কাজ এবং কথা বেশি থাকার কারণে, চলমান থাকার কারণে আজকে এই দেশগুলো অবস্থা নাজেহাল। কিন্তু আপনি বিভিন্ন পাশ্চাত্যের দিকে তাকায় দেখেন, তাদের সময়কে তারা অযথাই নষ্ট করে না। সময়ের বড় দাম আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ তাআলা জায়গায় জায়গায় কসম খাইছে, ওয়াল আসরি, সময়ের কসম আল্লাহ খেয়েছে, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছে, রাত্রির কসম খেয়েছে। কেন? মুফাসসির কেরাম লিখেন, এখানে আল্লাহ তাআলা সময়ের কসম খাওয়ার তার উদ্দেশ্য হলো সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছে। এই সময়ের কদর তারা করছে, মুসলমান করে না। সামান্য দুনিয়ার পিছনে পড়ে যদি তারা সময়কে হেফাজত করতে পারে, আমরা আখিরাতের সেই জান্নাতের আকাঙ্ক্ষায়, ইচ্ছায় আমরা কি আমাদের সময়গুলো কাজে লাগাতে পারি না? যে সমস্ত কাজ এবং কথার মধ্যে কোনো ফায়দা নাই, এই সমস্ত কাজ এবং কথা থেকে বেঁচে থাকে যারা, সাকসেসফুল মুমিন হলো তারা। 2 নাম্বার গুণ কি মুমিনের? পরিপূর্ণ মুমিনের 2 নাম্বার সিফাত হলো অনর্থক কাজ এবং কথা থেকে বেঁচে থাকে যারা, পরিপূর্ণ মুমিন হলো তারা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حسن الاسلام المرء تركه ما لا يعني। এই হাদিসটা ইবনে মাজার 3976 নম্বর হাদিস এবং তিরমিজির বর্ণনায় 2317 নম্বর হাদিস। রাসূলুল্লাহ বলেছেন, মিন হুসনিল ইসলামিল মারউই তারকুহু মা লা ইয়ানি, কোন ব্যক্তির ইসলামের সৌন্দর্য হলো অনর্থক কাজ কথা ছেড়ে দিবে, অনর্থক কাজ কথা ছেড়ে দিবে। আপনি দোকানে বসে আছেন, অযথাই কথা বলছেন, অযথাই কাজ করছেন, কোনো ফায়দা তো হচ্ছে না, না দুনিয়াতে লাভ না আখিরাতে লাভ। দুনিয়াও ক্ষতি, আখিরাও ক্ষতি। দুনিয়াতেও ক্ষতি, আখিরাতেও বরবাদ। দুনিয়াও বরবাদ, আখিরাতেও বরবাদ। এমন কাজ করার দরকার আছে? এমন কাজ করা যাবে না, এমন কাজ করা যাবে না। আপনার যে সময়টা অনর্থক কাটাচ্ছেন, এই সময়টাকে আপনি সুবহানাল্লাহ তাসবিহ দিয়ে কাটান। জান্নাতের মধ্যে একটা গাছ অটোমেটিক, সুবহানাল্লাহ। যেই সময়টা আপনি অনর্থক অহেতুক কথা বলে কাটাচ্ছেন, যেই কাজটা আপনি অহেতুক করছেন, ওই কাজটা ওই সময়টুকুর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم জাদ্দিদু ঈমানাকুম, রাসূলুল্লাহ বলেছেন, ও আমার সাহাবারা, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা, রাসূলুল্লাহ আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব, ঈমানকে আবার কিভাবে নতুন করব? রাসূলুল্লাহ বললেন, ওয়ানাকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, অধিক পরিবারে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো যতবার পড়বে ততবার ঈমান নতুন। সুবহানাল্লাহ। দুনিয়াতে কয়বার গুনাহ হয় হিসাব ছাড়া? দিনে কয়বার গুনাহ হয়? ঘন্টায় গুনাহ হচ্ছে, মিনিটে গুনাহ হচ্ছে। অথচ রাসূলুল্লাহর জীবনে কোন গুনাহ আছে? কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা সূরাতুল ফাতহার মধ্যে বলেছেন যে আল্লাহ রাসূল, মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগে পরে সমস্ত গুনাহ মাফ। এরপর রাসূল 70 বারের চাইতে বেশি ইস্তেগফার করতেন। আমরা কয়বার করি? জিন্দেগি বড় গুনাহ, এরপর তওবার নেবে খবর নাই, ইস্তেগফারের নেবে খবর নাই। অথচ রাসূলুল্লাহ দিনে কয়বার? কমপক্ষে 70 বার। কয়বার? কমপক্ষে 70 বার ইস্তেগফার করেছে। আমরা কয়বার করি? আমাদের জীবনে গুনাহ কয়টা? একটা। আমাদের ঘন্টায় গুনাহ একটা, মিনিটে গুনাহ একটা, শত শত গুনাহ হচ্ছে, এরপরেও কোনো ইস্তেগফার নাই। অযথা কাজ এবং কথা থেকে বেঁচে থাকে যারা, পরিপূর্ণ মুমিন তারা। অনর্থক কথা ও কাজ থেকে বেঁচে থাকে যারা, পরিপূর্ণ মুমিন হলো তারা।
পরিপূর্ণ মুমিনের 2 নাম্বার বৈশিষ্ট্য কি? অহেতুক কাজ করবে না, অহেতুক কথা বলবে না। যে সময়টা সে অহেতুক কাজ করবে, যে সময়টা সে অহেতুক কাজটা করবে, ওই সময়টার মধ্যে না আমার মুমিন বান্দারা আমাকে স্মরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্য এক আয়াতের মধ্যে বলেছে, ওয়া মান ইয়াশু আন যিকির রহমান নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। যেই সময়টার মধ্যে আমি রবের জিকির নাই, যেই সময়ের মধ্যে আমি রবের জিকির নাই, যেই সময়ের মধ্যে কি নাই, আমি রবের জিকির নাই, ওই সময়টার মধ্যে তোমাকে একটা বন্ধু নিযুক্ত করে দেই। সেই বন্ধুর নাম কি? শয়তান। শয়তানকে আমি নিযুক্ত করে দেই। অহেতুক কথা, অহেতুক কাজ করা যাবে। যে অহেতুক কথার মধ্যে অন্যের ক্ষতি আছে, কি আছে? অন্যের ক্ষতি আছে। এই সমস্ত কাজ, এই সমস্ত কথা হারাম। ফাতহুল কাদির উল্লেখ করেছে এই সমস্ত কাজ কি? সম্পূর্ণ হারাম। এবং রাসূলুল্লাহ অনেক হাদিসের মধ্যে বলেছেন, চিন্তা ভাবনা ছাড়াই কথা বলে দেওয়া, ইয়াজিল্লু ফিন নার, সে জাহান্নামের গর্তের মধ্যে নিক্ষিপ্ত। ওই মাসরিক থেকে মাগরিব পর্যন্ত যত দূরত্ব, এতটুকু দূরত্ব পরিমাণ সে ডুবতেই থাকে, ডুবতেই থাকে, চিন্তা ভাবনা ছাড়া কথা। এই জন্যে অহেতুক কথা, অহেতুক কথা, অহেতুক কাজ করা যাবে, যা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। 3 নাম্বার গুনাহগুণ হলো ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। আমি মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী হলো, কই তারা না নেশাব পরিমাণ মাল হলে যাকাত দিবে। নেশাব পরিমাণ মাল হলে যাকাত প্রদান করে যারা পরিপূর্ণ মুমিন হলো তারা। 3 নাম্বার গুণ কি বলেন? নেশাব পরিমাণ মাল হলে যাকাত প্রদান করে যারা পরিপূর্ণ মুমিন হলো তারা। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, এর দ্বারা এটাও উদ্দেশ্য হতে পারে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার গ্রন্থের মধ্যে লিখেছেন, এই আয়াত দ্বারা এটাও উদ্দেশ্য হতে পারে যে তার আত্মাকে পাক আর সাফ করবে। আত্মাকে পাক আর সাফ করনেওয়ালা ব্যক্তি সেও পরিপূর্ণ মুমিন। এর দ্বারা সাবেত। কেননা সূরাত শামসের মধ্যে আল্লাহ পাক বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, যারা তাদের নফসটাকে আত্মশুদ্ধি করেছে, আত্মশুদ্ধি করেছে, সংশোধন করেছে, তারা মুমিন, সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার বৈশিষ্ট্য কি? নেশাব পরিমাণ মাল হলে যাকাত প্রদান করে যারা পরিপূর্ণ মুমিন হলো তারা। 4 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওই যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে পরিপূর্ণ মুমিন তারা। সুবহানাল্লাহ। 4 নাম্বার বৈশিষ্ট্য কি? লজ্জাস্থান হেফাজত করে যারা পরিপূর্ণ মুমিন হলো তারা। 5 নাম্বার বৈশিষ্ট্য হলো, সংক্ষেপে বলছি, বিস্তারিত আলোচনা করলে একটা বিষয়ে, একটা গুণের উপর আপনি আলোচনা করলে 1 সপ্তাহ, 7 গুণের উপর আলোচনা করলে 7 সপ্তাহ। আমি 1 সপ্তাহের মধ্যে সংক্ষেপে 7টা বিষয়, কয়টা বিষয়? 7টা গুণ। সাকসেসফুল মুমিন, পরিপূর্ণ মুমিনের 7টা গুণের মধ্যে 4 নাম্বার গুণ হলো তারা লজ্জাস্থান কি করবে? হেফাজত করবে। ইল্লা আলা আজওয়াজিহিম, এখানে লজ্জাস্থান হেফাজত করার উদ্দেশ্য হলো সেই লজ্জাস্থানকে অন্যকে দেখাবে না। এমন পোশাক পরিধান করবে না যে পোশাক পরিধান করলে মানুষ তার প্রতি আকৃষ্ট হয়, কাম উত্তেজনা হয়, এমন পোশাক সে পরিধান করবে। তাহলে নিজের লজ্জাস্থান হেফাজত করে যারা পরিপূর্ণ মুমিন তারা। সুবহানাল্লাহ। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে লজ্জাস্থান 2 জায়গায় হেফাজত না করলে চলবে। একটা হলো স্ত্রী আর একটা হলো দাসী। দাসীর প্রথা রহিত হয়ে গেছে, দাসীর প্রথা এখন নাই। সুতরাং শুধুমাত্র স্ত্রীকেই ব্যবহার করা কি বৈধ। স্ত্রী ছাড়া অন্য জায়গা থেকে নিজের লজ্জাস্থানকে হেফাজত করে যারা পরিপূর্ণ মুমিন তারা। সুবহানাল্লাহ। কয় নাম্বার বৈশিষ্ট্য মুমিনের? 4 নাম্বার বৈশিষ্ট্য। মুমিনের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো ফামানি বিতাগারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। 4 নাম্বার বৈশিষ্ট্যের মধ্যে কিছু কথা রয়েছে। নিজের লজ্জাস্থান হেফাজত, এটা মওকুফ, নির্ভর করে চক্ষুকে হেফাজত করার উপর। এজন্য মুফাসসির কেরাম লিখেছেন একটা কায়দা আছে
যে জিনিসটা ফরজ, এই ফরজটা আদায় করতে যেই জিনিসের প্রয়োজন হয় ওই জিনিসটাও ফরজ। যেমনি ভাবে সালাত ফরজ, সালাত পবিত্র তহারতের উপর ডিপেন্ড করে, এই জন্য তহারত ফরজ। তহারত ছাড়া সালাত হবে না। নামাজের জন্য শর্ত কি? তহারত লাগবে, ওযু লাগবে। ওযু ছাড়া নামাজ হবে হবে না। ঠিক তেমন ভাবে আপনার লজ্জাস্থানকে হেফাজত করা মুমিনের 4 নম্বরের সিফাত। লজ্জাস্থান হেফাজত করা এটা কার উপর নির্ভর করে? চক্ষুকে হেফাজত করার উপর। আল্লাহ পাক সূরাতুল নূরের মধ্যে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। কই মুমিনদেরকে আপনি বলে দেন, রাসূলুল্লাহ বলছেন আল্লাহ, হে আল্লাহ রাসূল, মুমিনদেরকে আপনি বলে দেন তারা যেন তাদের চোখের শাটারটা ফেলে দেয়। ভিন নারী যখন আসবে তাদের চক্ষুর শাটার যেন নিচে অবনত করে। তাহলে মুমিন হলো, পরিপূর্ণ মুমিন হলো যখন ভিন নারী আসবে চক্ষু অবনত, চোখের যে শাটার আছে শাটারটা তারা ফেলে দিবে। চোখের শাটার ফেলে দেই যারা ভিন নারী দেখলে চোখের শাটার ফেলে দেই যারা পরিপূর্ণ মুমিন তারা। সুবহানাল্লাহ। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তাহলে আল্লাহ পাক বলে দিয়েছেন তাদের শাটারটা যেন আগে ফেলে দেয়, তারপর লজ্জাস্থান অটোমেটিক হেফাজত দিবে ইনশাআল্লাহ। 4 নম্বর সিফাতগুলো। 5 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। পরিপূর্ণ মুমিনের 5 নম্বর সিফাত হলো লিআমানাতিহিম, তারা না আমানত রক্ষা করে। আমানত রক্ষা করে। এখন আমানত শব্দের অর্থ কি? কোন ব্যক্তিকে আস্থাশীল ভেবে, কোন ব্যক্তিকে বিশ্বাস করে কোন একটা জিনিস তার কাছে আমানত হিসেবে রেখেছে। এটা হুকুকুল্লাহ হতে পারে, হুকুকুল ইবাদ হতে পারে। হুকুকুল ইবাদ যেরকম টাকা পয়সা, ধন সম্পদ এবং কোন কথাও হতে পারে। আপনার কাছে ভাই আমানত রাখলাম, এই কথাটা কাউকে বলবেন না, এই যে আমানত রাখবো, কিন্তু সে বলে দিল। মুমিনের সিফাত এটা হতে পারে না। মুমিনের সিফাত হলো আমানত রক্ষা করে চলি যারা পরিপূর্ণ মুমিন তারা। সুবহানাল্লাহ। 5 নম্বর সিফাত হলো মুমিনের আমানত রক্ষা করে চলি যারা পরিপূর্ণ মুমিন তারা। এখন হুকুকুল্লাহ হলো আল্লাহ তাআলা আপনার মুমিন বানায় আপনার উপর কিছু বিধান জারি করেছে। আহকামুশ শারঈয়্যা, শরীয়তের কিছু বিধান আপনার কাছে আল্লাহ তাআলা আমানত স্বরূপ রাখছে। এই আমানত গুলোকে রক্ষা করে চলি যারা মুমিন হলো তারা। আহকামুশ শারঈয়্যা, 5 ওয়াক্ত নামাজ আপনার কাছে আমানত, আপনি আমানতের খেয়ানত করছেন। ঈমান আপনার কাছে আমানত, ঈমানের মধ্যে ভেজাল মিশ্রণ করছেন, আমানতের খেয়ানত করছেন। আমানতের খেয়ানত দুই ভাবে হয়। একটা তর্ক, কোন জিনিস আল্লাহ তাআলা আদেশ করেছেন এটা ছাড়ার মাধ্যমে, আল্লাহ তাআলা কোন জিনিস নিষেধ করেছেন না করার জন্য, এটাও আপনার নিকট আমানত, কিন্তু আপনি করছেন। জিনা করা যাবে না, নিষেধ, কিন্তু আপনি করছেন, আমানতের খেয়ানত। কার খেয়ানত? আল্লাহ তাআলা খেয়ানত করছেন। নামাজ আপনার কাছে আমানত, নামাজ আদায় করো, কিন্তু আপনি করছেন না, আমানতের খেয়ানত। এই সমস্ত আমানতের খেয়ানত করে না যারা মুমিন হলো তারা। সুবহানাল্লাহ। আমানতের খেয়ানত করে না যারা মুমিন হলো তারা। আমানতের খেয়ানত, আপনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, রাষ্ট্রটা আপনার কাছে আমানত, একটা আপনি খেয়ানত করছেন, জনগণের মাল খাচ্ছেন, এটা খেয়ানত। আল্লাহ কিন্তু ধরবে, পাঠাবো। এই সমস্ত আমানতের খেয়ানত করে না যারা মুমিন হলো তারা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবারা বলেছেন, ওয়াল্লামা ফাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ আমাদেরকে খুব কম সময়ই বয়ান দিতেন, খুতবা দিতেন। তবে যখনই খুতবা দিতেন, তাহলে কম সময় মানে কি? রাসূলুল্লাহ যখনই খুতবা দিতেন তখনই বলতেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। ওই ব্যক্তির ঈমান নাই যার আমানত নাই, যার আমানতদারিতা নাই, তার ঈমানই নাই, রাসূলুল্লাহ বলেছেন। এই হাদিসটা মুসনাদ আহমদের 135 নম্বর হাদিস।
রাসূলুল্লাহ কি বলেছেন? কম সময়ে আমাদেরকে সাহাবারা বলেন, কম সময়ে রাসূলুল্লাহ আমাদেরকে বলতেন, তুমি যখনই খুতবা দিতেন তখনই বলতেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। এই আমার সাহাবারা শোনো, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। তো আমানতদারিতা রক্ষা করতে, চাই রাষ্ট্র ক্ষেত্রে হোক, যে কোনো পর্যায়ের হোক, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ হোক, দুটো ক্ষেত্রেই আমানতদারিতা রক্ষা করে চলি যারা পরিপূর্ণ মুমিন তারা। মুমিনের 6 নম্বর বৈশিষ্ট্য হলো ওই যারা ওয়াহদিহিম রাউন, ওয়াদা ভঙ্গ করে না যারা পরিপূর্ণ মুমিন তারা। সুবহানাল্লাহ। 6 নম্বর বৈশিষ্ট্য কি মুমিনের? ওয়াদা ভঙ্গ করে না যারা পরিপূর্ণ মুমিন তারা। এখন আল্লাহ তাআলা আগে বলছেন আমানত, তারপরে কি বলছেন? ওয়াদা। এই আমানত এবং ওয়াদার মধ্যে হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ সবগুলোকে আল্লাহ শামিল করে নিয়েছে। 7 নম্বর বৈশিষ্ট্য মুমিনের ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনের, পরিপূর্ণ মুমিন হলো তারা যারা সালাত সংরক্ষণ করে। আগে বলছে এক বচন দিয়া, এখন বলছে বহু বচন দিয়া। প্রথম বলেছেন সালাতিহিম এক বচনে, এখন বলছে আল্লাহ তাআলা সালাওয়াতিহিম বহু বচনে। প্রথম এক বচনে বলার উদ্দেশ্য হলো মূল যে নামাজ, এই মূল নামাজের মধ্যে তারা বিনয়ী হয়। এখনো বলছে আল্লাহ তাআলা সালাওয়াতিহিম বহু বচনে, ওই ফজরকে ফজরের জায়গায় আদায় করে যারা পরিপূর্ণ মুমিন হলো তারা, জোহরকে জোহরের জায়গায় আদায় করে যারা পরিপূর্ণ মুমিন হলো তারা, এশাকে এশার জায়গায় আদায় করে যারা 5 ওয়াক্ত নামাজ কাজা করে না যারা পরিপূর্ণ মুমিন তারা। এখানে সময় মতো নামাজ আদায় করে যারা, কাজা করে না যারা, সময় টু সময়। তাহলে মুমিনের প্রথম বৈশিষ্ট্য ছিল নামাজ, শেষ বৈশিষ্ট্য 7 নম্বর বৈশিষ্ট্য এটা হলো নামাজ। এটা দ্বারা বোঝা যায় শ্রেষ্ঠ আমল হলো সালাহ। শ্রেষ্ঠ আমল কি? রাসূলুল্লাহ বলেছেন, শ্রেষ্ঠ ইবনে মাজাহ 277 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন আফজালুল আমালি as-সালাহ। হাদিসের অংশ ইবনে মাজাহ কত 277 নম্বর হাদিস। রাসূলুল্লাহ বলেছেন শ্রেষ্ঠ আমল হলো নামাজ। সুবহানাল্লাহ। as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। এই খুঁটি ছাড়া বিল্ডিং ধসে পড়ে যাবে, খুঁটি না থাকলে ধসে পড়ে যাবে। ঠিক তেমন ভাবে নামাজ ছাড়া কোনো ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারে। তাহলে মুমিনের প্রথম বৈশিষ্ট্য ছিল নামাজ, শেষ বৈশিষ্ট্য নামাজ। সুবহানাল্লাহ। মুমিন কখনো নামাজ ছাড়তে পারে না। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আল্লাহ রাসূল আপনার আহলদেরকে নামাজের আদেশ করেন। লা নাসআলুকা রিজকা, রাসূলুল্লাহকে বলেন আমি তো আপনার থেকে রিজিক চাই না। নাহনু নারযুকুক, আমি তো আপনাকে রিজিক দিই। তাহলে নামাজ আদায় করে যারা রীতিমতো, তাদের কখনো রিজিকের অভাব হবে? রিজিকের অভাবকে আল্লাহ তাআলা মিটাই দিবে। এই জন্যে 7 গুণে গুণী যারা পরিপূর্ণ মুমিন তারা, 7 গুণে গুণী যারা পরিপূর্ণ মুমিন তারা, পরিপূর্ণ মুমিন যারা উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা না উত্তরাধিকার। মানুষ উত্তরাধিকারী হয়, দুনিয়াতে উত্তরাধিকারী হয় না। বাবা মারা গেলে ছেলে সম্পদের উত্তরাধিকার, এই সম্পদ সে নিশ্চিত পাবে। বাবা মারা গেলেই এই সম্পদ সে নিশ্চিত পাবে। আল্লাহ তাআলা বলছেন এই 7 গুণে গুণী যারা পরিপূর্ণ মুমিন তারা, আর পরিপূর্ণ মুমিনরাই হলো ওয়ারিস। কার ওয়ারিস? ওয়াল্লাযীনা হুম আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা। সুবহানাল্লাহ। 7 গুণে গুণী যারা পরিপূর্ণ মুমিন তারা, সফল কাম তারা, সফল কাম যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী তারা। সুবহানাল্লাহ। সেখানে থাকবে কতকাল? হুম ফিহা খালিদুন, চিরকাল সেখানে থাকবে তারা, চিরকাল থাকবে তারা। কারা থাকবে? 7 গুণে গুণী যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী তারা, জান্নাতুল ফিরদাউসে চিরকাল তারা থাকবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন বুখারী শরীফের 2637 নম্বর হাদিসের মধ্যে,
জান্নাতের স্তর হলো 100টা। 100টা স্তর আল্লাহ তাআলা শহীদদের জন্য তৈরি করেছে। সুবহানাল্লাহ। যারা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করেছে, আল্লাহ তাআলা তাদের জন্য 100টা স্তর আল্লাহ তাআলা জান্নাতে তৈরি করে রেখেছে। যার প্রতিটি স্তরের প্রস্থ হবে, দৈর্ঘ্য কত বলে নাই, প্রস্থের কথা বলেছেন আসমান টু জমিন। সুবহানাল্লাহ। আসমান টু জমিন যতটুকু ফারাক রয়েছে, এতটুকু ফারাক হবে শুধু প্রস্থটা। সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ বলেছেন, কই যখনই তোমরা আল্লাহর কাছে কোনো কিছু চাইবে, তখনই তোমরা জান্নাতুল ফেরদাউস চাইবে। যখনই তোমরা আল্লাহর নিকট জান্নাত চাও, তখনই জান্নাতুল ফিরদাউস চাও, কেননা জান্নাতুল ফিরদাউসে জান্নাতের মধ্যমণি। সুবহানাল্লাহ। সবচেয়ে বড়, সবচেয়ে উঁচু, সর্বশ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। কেননা আরশে আজিম তার উপরে, আরশে আজিম কার উপরে? জান্নাতুল ফিরদাউসের উপরে আছে কি আল্লাহ তাআলার আরশ। এখন সেখান থেকে জান্নাতের নালা সমূহ আল্লাহ তাআলা প্রবাহিত করেন। সুবহানাল্লাহ। 2637 নম্বর হাদিস, বুখারী। তাহলে এই 7 গুণে গুণী যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী, তারা 7 গুণে গুণী হবে তো ইনশাআল্লাহ। 7 গুণে গুণী হতে পারলেই জান্নাতুল ফিরদাউসের অধিকারী। সুবহানাল্লাহ। এই জন্য গুণগুলি আবার স্মরণ করাই দিই। পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য 7 বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য হতে হবে, 7 গুণে গুণী হতে হবে। পরিপূর্ণ মুমিনের 1 নাম্বার সিফাত হলো খুশুর সাথে নামাজ আদায় করে যারা পরিপূর্ণ মুমিন, তারা বলেন আমার সাথে একবার, 1 নাম্বার গুণ কি? পরিপূর্ণ মুমিনের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো বিনয়ী সহকারে নামাজ আদায় করে যারা পরিপূর্ণ মুমিন, তারা। 2 নাম্বার সিফাত হলো মুমিনের ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কাজ ও কথা থেকে বেঁচে থাকে যারা পরিপূর্ণ মুমিন, তারা। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো যারা নেশাব পরিমাণ মাল হলে যাকাত প্রদান করে যারা পরিপূর্ণ মুমিন, তারা। 4 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে চলে যারা পরিপূর্ণ মুমিন, তারা। 5 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, 5 নাম্বার বৈশিষ্ট্য হলো আমানত রক্ষা করে চলি যারা পরিপূর্ণ মুমিন, তারা। 6 নাম্বার গুণ হলো মুমিনের, পরিপূর্ণ মুমিনের 6 নাম্বার গুণ হলো ওয়াদা রক্ষা করে যারা পরিপূর্ণ মুমিন, তারা। 7 নাম্বার বৈশিষ্ট্য হলো ফজরকে ফজরের জায়গায়, আসরকে আসরের জায়গায়, জোহরকে জোহরের জায়গায়, মাগরিবকে মাগরিবের জায়গায়, এশাকে এশার জায়গায় রীতিমতো সর্বদাই নামাজ আদায় করে যারা, সালাতকে হেফাজতে রাখে যারা, সালাতকে সংরক্ষণ করে যারা পরিপূর্ণ মুমিন, তারা। সুবহানাল্লাহ। বান্দা ততক্ষণ আল্লাহর জিম্মায় থাকে যতক্ষণ সে আল্লাহর ডিউটি আদায় করে। সুবহানাল্লাহ। যতক্ষণ আল্লাহর ডিউটি আদায় করে আল্লাহ তাআলার জিম্মায় তারা থাকে। আল্লাহ তাআলার ডিউটি কি? 5 ওয়াক্ত নামাজ, মূল ডিউটি আগে আদায় করতে হবে। নামাজের প্রতি মানুষ এত গাফেল, উদাসীন, বাংলাদেশের মানুষ বিশেষ করে। সিরিয়া, গাজা, ইন্ডিয়া, বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন মানুষ, মুসলমান, নামাজ মসজিদগুলো তারা ভেঙে দিচ্ছে। সুন্দরভাবে তারা নামাজ আদায় করার জন্য একটা জায়গা পাচ্ছে না। আর সেই জায়গার মধ্যে, বাংলাদেশের মধ্যে কত সুন্দর পরিবেশ, এরপরও মানুষ নামাজের প্রতি উদাসীন। কিভাবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে? এই সমাজের মধ্যে 100টা ঘর আছে, ধরেন 100 ঘর আছে, 100 ঘরের মধ্যে যদি 1 জন করে মুসল্লি যদি হতো, তাহলে মসজিদটা ভরে যেত। রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের আগে এমন একটা ফিতনা আসবে, যে ফিতনার মধ্যে মসজিদ হয়ে যাবে হেদায়েত শূন্য। মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি। 100টা ঘর থেকে যদি 1 জন করে মুসল্লি যদি প্রতিদিন নামাজ পড়তে আসতো, 5 ওয়াক্ত, সমাজের চিত্রই পরিবর্তন হয়ে। মুমিনের 2 নাম্বার বৈশিষ্ট্যের মধ্যে যে কথাটা, অনর্থক কাজ কথা, অযথাই সময় নষ্ট না করে নামাজ পড়ে। ওই যেই ঘরের মধ্যে, যেই জায়গার মধ্যে অনর্থক কথা নাই, অনর্থক কাজ নাই,
এটা যেন জান্নাতি একটা শাখা, জান্নাতের একটা কি শাখা। সুবহানাল্লাহ। যেই জায়গা এবং ঘরের মধ্যে, যেই সমাজের মধ্যে, যেই ইউনিয়নের মধ্যে, যেই উপজেলার মধ্যে, যেই জেলার মধ্যে, যেই বিভাগের মধ্যে, যেই দেশের মধ্যে অনর্থক কথা, অনর্থক কাজ নাই, এটা জান্নাতের একটা শাখা। সুবহানাল্লাহ। আমি বলছি না, আল্লাহ তাআলা বলছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তা'তিমা ইল্লা কিলান সালামান সালামা। সুবহানাল্লাহ। জান্নাতের একটা বৈশিষ্ট্য জানেন কি? জান্নাতি যারা, জান্নাতের মধ্যে কোনো অহেতুক কাজ থাকবে না, কোনো অনর্থক কথা থাকবে না। সুবহানাল্লাহ। ইল্লা কিলান সালামান সালামা, শুধুই শান্তি, শুধুই শান্তি। সুবহানাল্লাহ। শুধুই শান্তির কথা শুনবে, শুধুই শান্তির কথা শুনবে। তাহলে যেই জায়গার মধ্যে কি নাই, অনর্থক কথা নাই, অনর্থক কাজ নাই, ওই জায়গাটা জান্নাতের একটা শাখা। যেই ঘরের মধ্যে অনর্থক কাজ নাই, অনর্থক কথা নাই, ওই ঘরটা জান্নাতের একটা শাখা। সুবহানাল্লাহ। এই জন্যে নামাজের প্রতি যত্নবান হোক, নামাজের প্রতি যত্নবান হোক। রাসূলুল্লাহ মৃত্যুর আগেও বলে গেছেন আস-সালা ওয়া মা মালাকাত আইদিকুম ওয়া মা মালাকাত আইমানুকুম। রাসূলুল্লাহ বলেছেন মৃত্যুর আগেও যে সালাত সালাত সালাত, এবং যারা তোমাদের অধীনস্থ রয়েছে তাদের প্রতি তোমরা যত্নবান হও। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে মৌলিক বিষয় কয়টা? পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য 7টা গুণে গুণান্বিত হতে হবে। এই 7 গুণে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে গুণান্বিত করে দিক, জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দিক। আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত